গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 7 এর গণিতের 19 এর 1 এর 2 দাগের অঙ্কগুলো করে নিব। তো এর আগের 1 দাগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে 2 নম্বর দাগে কি বলছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। তো আছে যে 22xy, 33xz। তো আগে আমরা অঙ্কটা এইভাবে তুলে নিলাম। 1 নম্বর দাগে কি বলছে যে 22xy, 33xz। তাহলে আমরা এইভাবে আগে তুলে নিব যে 22xy নিচে হবে 33xz। তাহলে সাধারণ উৎপাদক কি, যে আগে আমরা এটা জানতে হবে যে সাধারণ উৎপাদকটা কিভাবে করতে হয়। ঠিক আছে, যে দেখো যে সংখ্যাটা সবার মাঝে আছে সেটা সাধারণ উৎপাদক। তো এইখানে আমরা এইভাবে লিখতে পারি যে 11 দুগুণে 22 হয়, তার মানে 2 গুণন 11। ক্লিয়ার? গুণ দেখো এক্স ওয়াই গুণ সম্পর্কে আছে x গুণন y। আর এইখানে দেখো কি আছে 33 কে আমরা কিভাবে লিখতে পারি 3 গুণন 11, 3 গুণন 33 গুণন x গুণন z। তো এখানে কোন কোন সংখ্যা আমার দেখো সাধারণ ভাবে আছে। এখানে দেখো 11 আছে, এখানেও 11 আছে, এখানে 2, এখানে 3, তাহলে হবে না। এখানে x আছে, এখানেও x আছে, এখানে y, এখানে z, তাহলে এটা হবে না। তাহলে 11 আর x দেখো এই দুইটা আমার কমন আছে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখা লাগবে কি, যে প্রথমে সাধারণ ভাবে লিখতে হয়, তারপরে সংখ্যা দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে নিম্নে সাধারণ উৎপাদক কত আছে। দেখো এইখানে 11 আছে, আর কত আছে x, তারপরে 11 আছে x। তাহলে আমরা আগে এমনি ইসে করে লিখে নেই, সাধারণ ভাবে যদি লিখে নেই তাহলে কত থাকে 11, x, এই 11 x আলাদা করে লিখে নেব। তারপরে সংখ্যাটা দিয়ে গুণ হবে, তারপরে হবে 11 কি হবে x। ক্লিয়ার? এটা আমাদের 1 দাগের অঙ্কটা। এবারে 2 দাগের অঙ্কে কি বলছে যে 14ab স্কয়ার, 21ab। তাহলে এই অঙ্কটা আগে তুলে নেওয়া যাক। তো তারপরে এটা অঙ্ক এইভাবে করতে হবে ঠিক আগেরটার মতো। কি আছে 14 আছে ab স্কয়ার, নিচে কত আছে 21ab। তো এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো এটা কত দিয়ে যায়। এটা যদি আমরা আগে করতে যাই তাহলে কত আসে 2 গুণন 7, 7 দুগুণে 14 গুণন a b আছে, a এর সঙ্গে b এর কি সম্পর্ক আছে, গুণ সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি a গুণন b এর স্কয়ার বলতে 2টা b, তাহলে a গুণন b গুণন b, এভাবে আমরা লিখতে পারি। আর এইটা দেখো কি আছে 21 আছে, তাহলে আমরা 3 সাথে 21 এটা জানি, 3 গুণন 7, 3 সাথে 21 গুণন a b, এখানে শুধু a গুণন b হবে। ঠিক আছে, তাহলে এখানে কোন কোন সংখ্যা সাধারণ ভাবে আছে যদি আগে দেখে নেওয়া যায়। এখানে 7 আছে, এখানেও 7 আছে। ঠিক আছে, এখানে a আছে, এখানেও a আছে, এখানে দেখো b আছে, এখানেও b আছে, এখানে b আছে, এখানে আর কিন্তু b নাই, শুধু একটা b আছে। এইখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে হবে না। তাহলে 7 7 a a b আর b, দেখো এই তিনটা জিনিস কিন্তু কি আছে তোমাদের সাধারণ ভাবে আছে। তাহলে আমরা আগে সাধারণ ভাবে লিখে নেব, তারপরে গুণ করে দেব। তাহলে কি, সুতরাং নিম্নে সাধারণ উৎপাদক কত হবে। উৎপাদক দেখো এখানে 7 আছে, তাহলে 7 কমা a আছে, a কমা b আছে, b কমা তারপরে এর সঙ্গে b, এর সঙ্গে b কি আছে গুণ আছে, কমা তারপরে দেখো 7
আর কি আছে, এ আছে, তাহলে 7a কমা 7b, ঠিক আছে, 7b কমা 7ab, ঠিক আছে, 7ab আছে। এবার আমরা লিখে নিতে পারি 7ab, এটা আমাদের 2 দাগের অঙ্কটি হয়ে গেল। এবার তাহলে 3 দাগের অঙ্কটা আমরা তুলে নেব, -16mnl কমা -39nl স্কয়ার। এই অঙ্কটা আগে তুলে নেওয়া যাক। দেখো আমার কিন্তু অঙ্কটা তুলে নেওয়া হয়ে গেছে। তাহলে এবার আমরা এটা এভাবে লিখতে পারি, -16mnl আর নিচে কত হবে, -39nl স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা দেখো এবার কত দিয়ে যায়, আচ্ছা এইখানে দেখো কত আছে, 16। আমরা যদি 16কে ভাঙি তাহলে কত পাবো, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ঠিক আছে, গুণন এখানে দেখো এম এন এল আছে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এম গুণন এন গুণন এল। আর এটা কত আছে, 39 আছে, আমরা জানি 13 দিয়ে যদি আমরা, এটা মাইনাস হবে, 13 দিয়ে যদি আমরা করি তাহলে কত আসে, 13 গুণন 3, 3 13 39 গুণন এন, এন আছে, এন গুণন এল এর স্কয়ার মানে দুইটা এল, এল গুণন এল, ক্লিয়ার। এবার এখানে দেখো কোন কোন সংখ্যা সাধারণ ভাবে আছে, এইখানে এন আছে, এখানেও কিন্তু এন আছে, ঠিক আছে, এইখানে এল আছে, এইখানেও এল আছে। দেখো এইখানে 2 আছে, এখানে কিন্তু 2 নাই, এখানে 13 আর 3 আছে, এখানে 13 আর 3 কোনো নাই। তাহলে এবার আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং নির্ণয়ে সাধারণ উৎপাদক আমার কত আছে, নির্ণয় সাধারণ উৎপাদক কত আছে, দেখো এখানে সিঙ্গেল, আগে এসে তোমার সাধারণ ভাবে যেটা আছে সেটা লিখতে হবে, তারপরে গুণ করে লিখতে হবে। তাহলে এখানে কত আছে, এন আছে, আমরা লিখতে পারি এন কমা এল, এল আছে এল কমা তারপরে এন এল, এন এল লিখতে পারি, এবার গুণ করে এন এল কমা এন এল, এভাবে লিখতে পারি, কমা এবার দেখো এবার এইখানে আছে মাইনাস, এইখানেও আছে কি মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এটাও কি সাধারণ ভাবে আছে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস এন, সবগুলো মাইনাস মাইনাস এন মাইনাস এল মাইনাস এল এন, মাইনাস এল মাইনাস এন হবে কমা মাইনাস এল কমা মাইনাস এল এন, বোঝা গেছে। এবার দেখো এখানে আরেকবার ভালো করে দেখো, সাধারণ ভাবে কি কি আছে, এন আছে, এন কমা এল এল, তারপরে হবে এন এল, এটা যোগ ইসে গুণ করে দিতে হবে, এন এল কমা তারপরে দেখো মাইনাস যেহেতু আছে, মাইনাসের জন্য কি করতে হবে, এন মাইনাস এন কমা মাইনাস এন কমা মাইনাস এল কমা মাইনাস এল এর সঙ্গে এন, এটা যেরকম গুণ করে দিয়েছি তাহলে এটা শেষে কি হবে, গুণ করে দিতে হবে, ক্লিয়ার। এবার আমাদের 3 নম্বর অঙ্কটা করা শেষ। এবার 4 দাগের অঙ্কটা দেখবো কি আছে। এখানে দেখো আছে 12a স্কয়ার b কমা 18ab স্কয়ার কমা 24ab c। অঙ্কটা আগে আমরা খাতায় তুলে নেই। তো এবার আমরা 4 দাগের অঙ্কটা খাতায় তুলে নিলাম। তাহলে এটা দেখো যেগুলো পরপর লিখেছি, এখানে দেখো 3টা আছে, ঠিক আছে। তাহলে আমরা পরপর লিখে নেব, 3টা যদি আমরা পরপর লিখে নেই তাহলে দেখো এবার, তাহলে আমরা 3টা পরপর লিখে নিব। কত আছে, 12a স্কয়ার b, নিচে কত হবে 18ab স্কয়ার, নিচে কত হবে 24ab c। আচ্ছা এবার দেখো 12কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কত পাই, 2 গুণন 3, 2 দুগুণে 4, 3 4 12, ঠিক আছে। গুণন দেখো এর স্কয়ার বলতে দুইটা এ গুণন শেষে বি আছে, বি হবে। এবার 18কে যদি আমরা ভাঙি
তাহলে দেখো এইখানে যদি আমরা 18কে ভাঙি, তো 18কে ভাঙলে কত আসে? প্রথমে কত দিয়ে যায় দেখো, 3 দিয়ে যায়। 3 6 কত হয়? 18। আবার 3 দিয়ে যায়, ঠিক আছে, 3 দুগুণে 6। তাহলে দুইটা কত আসে? 3 আর একটা 2। তাহলে আমরা আগে দুইটা লিখে নেব, যে 2 গুণন 3 গুণন 3। দেখো 3 দুগুণে 6, 3 6 18। ক্লিয়ার? গুণন দেখো এ আছে, এ গুণন বি এর স্কয়ার বলতে দুইটা বি, বি গুণন বি। ঠিক আছে, এবার 24কে যদি আমরা ভাঙি তাহলে কত আছে? 24কে যদি ভাঙা হয় তাহলে এবার ভালো করে দেখো, যে 24কে ভাঙলে কত থাকে? 24কে ভাঙলে এখানে দেখো যে প্রথমে 3 দিয়ে যায়, ঠিক আছে, 3 দিয়ে প্রথমে যায়, তাহলে 3 8 কত হয়? 3 8 24। এবার দেখো 2 দিয়ে যায়, এবার যদি আমরা 2 দিয়ে করি, 4 দুগুণে কত হয়? 8। আবার 2 দিয়ে যায়, 2 দুগুণে 4। তাহলে 24কে আমরা এইভাবে লিখতে পারি, 24কে লিখতে পারি যে 2 গুণন 2 শেষে 3টা আমরা লিখে নেব, ঠিক আছে, 2 গুণন 2 শেষে 3 হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। ঠিক আছে, গুণন দেখো এ বি সি সবগুলো গুণ হবে, এ গুণন বি গুণন সি। তো এবারে দেখো এখানে আমার কমন কি কি আছে? কমন সাধারণটা কি কি আছে? এখানে আছে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে 3, এখানে 3, এখানে 3 আছে। আচ্ছা, এখানে 3, এখানে 3, এখানেও কিন্তু 3 আছে তোমার। তারপরে এবার কি হবে? দেখো এখানে এ আছে, এখানে এ, এখানে এ। তারপরে দেখো বি আছে, ঠিক আছে, এখানে দেখো বি আছে, এখানে বি আছে, এখানেও একটা বি আছে। এবার দেখো এখানে 3 আছে, এখানে 3, এখানেও 3। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে? একটা এ, এখানে কিন্তু আর কোনো এ নেই, আর এখানেও নেই, ঠিক আছে। তাহলে এগুলো আবার কমন পড়ে গেল। তাহলে এবার আমরা এইভাবে লিখতে পারি যে নির্ণয় সাধারণ উৎপাদকগুলি হলো, সুতরাং নির্ণয় সাধারণ উৎপাদক তো দেখো এখানে আমরা 2 আছে আর 3 নিয়েছি, 2 আর 3, ঠিক, এর 2 এর 3 নিয়েছি, তাহলে আমরা লিখতে পারি 2, 3, কমা। এবার দেখো এ আছে, এরও এ আছে, এরও এ আছে, এ, কমা, বি, এরও আছে, এরও আছে, এরও আছে, বি। আমি একটা কথা আগে বলেছি যে আগে সাধারণ ভাবে লিখতে হবে, তারপরে শেষে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এ, কমা, বি, কমা, এবার দেখো এখানে এ বি আছে, এ বি, এ কমা বি, কমা, এ বি, এ বি, কমা, তারপরে দেখো 2 এ বি আছে, ঠিক, কি আছে? 2 এ বি। তারপরে দেখো 2 বি আছে, কমা, 2 বি, তাহলে কি থাকবে? 2 বি, কমা। আচ্ছা, এখানে 2 সরি 2, 3, তো এখানে দেখো 2 বি আছে, ঠিক আছে, 2 বি, কমা, 2 এ, কমা, কি আছে? 3 এ বি, 3 আছে, 3 এ বি সবগুলোরই আছে। তাহলে আমরা এবার লিখতে পারি 3 এ বি, কমা। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে এবার সাধারণ গুলো গুণ করতে হবে, ঠিক আছে। 3 দুগুণে কত হয়? 6 হয়, 3 দুগুণে 6, কমা, এবার 6 এর সঙ্গে এ গুণ হবে, 6 এ, কমা, 6 বি, কমা, 6 এ বি। ক্লিয়ার? এবারে এই যে উৎপাদক গুলো আসছে, একে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কত হয় দেখো, ভালো করে লক্ষ্য করো। দেখো 2, 3, এ, বি, ঠিক আছে, এ, বি, এ বি,
তারপরে কত আছে 2a হবে 2a কমা 2b কমা 2ab কমা আর এবার একটা জিনিস লক্ষ্য করো, এবার এখানে আমরা 3a নিয়েছি, ঠিক আছে। 2ab কমার পরে কি হবে 3a হবে 3a কমা তারপরে 3b, যেহেতু 3 আছে আর b সবগুলোতে আছে, তাহলে কি হবে 3a কমা 3b ক্লিয়ার কমা এবার 3ab, এবার কি হবে 3ab দেখো a a a b b b 3 3 3 তাহলে 3ab হবে, ঠিক আছে 3ab কমা এবার এই জিনিসটাকে আমরা এর আগেই বলছি যে 3 দুগুণে কত হয় 6 হয় কমা 6a হবে 6a কমা 6b কমা 6ab শেষে কি হবে 6ab ক্লিয়ার। তাহলে এবার 5 দাগের অঙ্কটা তুলে নেওয়া যাক। হ্যাঁ, এবার আমরা 5 দাগের অঙ্কটা করে নিব। তো এগুলো এবার নিচে নিচে তুলে নেব যে 2xy, তার নিচে আছে 4yz, তার নিচে কি হবে 6xz। তো এবার দেখো আমরা এটা কিভাবে করতে পারি, 2 দুগুণে কত হয় 4, তো এখানে শুধু 2 আছে, তাহলে আমরা লিখতে পারি 2 গুণন x গুণন y, ঠিক আছে 2 গুণন x গুণন y। এবার আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে 2 দুগুণে 4 হয় 2 গুণন কি হবে 2 দুগুণে 4, এবার x সরি y আর z আছে y গুণন কি z হবে। এবার এটাকে কিভাবে লিখতে পারি 6 কে যদি ভাঙি 2 গুণন 3 আসে 3 দুগুণে 6 গুণন x গুণন z তো এইখানে দেখো আমার সাধারণ ভাবে কি কি পড়ে আছে, সাধারণ ভাবে আছে 2 আছে, এরও 2 আছে, এখানেও 2 আছে, এখানে x আছে, এখানে x নাই, একটা x আছে, এইখানে x নাই, তাহলে এটা হবে না। তারপর y, এইটাতে y নাই, এটাও হবে না। z এটাতে z নাই, তাহলে এখানে শুধু কত পড়ে থাকে শুধু 2 পড়ে থাকে, তাহলে এর উত্তর কি হবে, সুতরাং এর উত্তর শুধু 2 হবে। নির্ণয়ে সাধারণ উৎপাদক কত হবে 2, শুধু 2 হবে এর অ্যান্সার। এবার আমরা 6 দাগের অঙ্কটা তুলে নেব। দেখো 6 দাগের অঙ্কে কি বলছে যে 18x স্কয়ার কমা 27x কিউব মাইনাস 45x আছে। আগে আমরা অঙ্কটা খাতায় তুলে নেই। তো আমরা এবার 6 দাগের অঙ্কটা এইভাবে তুলে নিলাম। তো এখানে আছে 18x স্কয়ার, আচ্ছা 18 কে যদি আগে ভাঙা হয় তাহলে কত থাকে দেখো, 18 কে যদি আগে আমরা ভাঙি তাহলে কত, এটা দেখো 2 দিয়ে যায়, ঠিক আছে 2 দিয়ে কত হয় 9 দুগুণ 18, আর এবার দেখো 3 তারিখে 9 হয়, তাহলে আমরা এইভাবে এটা লিখতে পারি 2 গুণন 3 গুণন 3, এই তো 2 গুণন 3 গুণন 6 3 6 18, 2 গুণন 3 গুণন 3, তারপরে গুণন দেখো এখানে x এর স্কয়ার বলতে কি হবে 2টা x গুণন x ক্লিয়ার। এবার 27 কে যদি এবার আমরা ভাঙি তাহলে কত থাকে, যে দেখো 27 কে যদি এবার আমরা ভাঙি তাহলে এটা কত দিয়ে যায় বলো, 3 দিয়ে যায়, 3 লং 27, আবার 3 দিয়ে যায় 3 তারিখে 9, তাহলে 27 কে কয়টা 3 তারিখে 9, 3 লং 27, 3টে 3 আসে পর পর, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 3 গুণন 3, তারপরে আছে x এর কিউব বলতে এখানে 3টে x এর গুণ গুণন x গুণন x গুণন x ক্লিয়ার।
এবার 45 মাইনাস 45 আছে, তাহলে এবার যদি আমরা মাইনাস 45 কে ভাঙি তাহলে কত থাকে দেখো, 5 দিয়ে যদি আমরা ভাঙি তাহলে 5 9 45, এবার 3 তারিখে 9, ঠিক আছে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 5 গুণন গুণন, তারপরে দেখো x আছে শেষে একটা, ঠিক আছে। 3 5 15, 3 15 45, তো এটা ভাঙলে কত আসে, এটা 5 3 3, 5 গুণন 3 গুণন 3, এবার শেষে কত আছে x আছে, শেষে কত x আছে, ঠিক আছে। তো আমরা শেষে x লিখে নিব। আর একটা জিনিস লক্ষ্য করো, এইখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্রথমে আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এবার দেখো এখানে সাধারণ উৎপাদক কোনগুলো আছে, এখানে দেখো 3 আছে, এখানেও দেখো 3 আছে, এখানেও কত আছে 3 আছে, ঠিক আছে। তারপরে দেখো এইখানে 3 আছে, আবার 3, এখানেও 3, তাহলে এখানে 3 হবে, 3 আর 3। তো দেখো তারপরে কি আছে x, x টা লক্ষ্য করো, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, আর এখানে 5 আছে, উপরে কিন্তু 5 নাই, ঠিক আছে। তাহলে এখানে আমার কত দিয়ে যায় দেখো, 3 আছে, 3 x, 3 3 x, 3 3 x, ক্লিয়ার। তাহলে এটা আমরা এইভাবে আগে লিখতে পারি, আগে সাধারণ ভাবে লিখবো তারপরে গুণ করে দিব। তো সুতরাং নির্ণয় সাধারণ উৎপাদক গুলি হলো দেখো এখানে সাধারণ উৎপাদক কি কি আছে, এখানে সাধারণ উৎপাদক আছে 3 আছে, 3 3, তাহলে আমরা লিখতে পারি 3 কমা, তারপরে দেখো এখানে x আছে, x x x x কমা, আচ্ছা এখানে দেখো 3 আছে, 3, এখানে 3 3 3, তাহলে 3 তারিখে আমরা কত ইসে লিখতে পারি, 3 তারিখে 9, তাহলে হবে 9 কমা, তাহলে এখানে দেখো 3 3 আছে, x আছে, x, তারপরে 3 তারিখে 9, আগে আমরা কিভাবে লিখবো সাধারণ ভাবে, তারপরে গুণ করে দিব, ঠিক আছে। তারপরে দেখো এখানে 3 আছে, x 3x 3x, আমরা কিভাবে লিখতে পারি যে 3x কমা, তারপরে কত আছে 9 9, সবগুলোতে x আছে, তাহলে শেষে আমার হবে 9x, এটা তোমাদের উত্তর হয়ে গেল। এবারে আমরা 7 দাগের অঙ্কটা তুলে নিব। তো কত আছে 5mn, 6n স্কয়ার l স্কয়ার, কমা কত আছে 7l কিউব m স্কয়ার, ঠিক আছে। তো আগে অঙ্কটা আমরা তুলে নিলাম। এবার দেখো আমরা লিখতে পারি যে 5mn, নিচে পরপর তুলে নিব, 6n স্কয়ার l স্কয়ার, তার নিচে তুলে নেব যে 7l কিউব m স্কয়ার, ঠিক আছে। তো দেখো সবগুলো কি সম্পর্ক আছে, সিঙ্গেল আছে, তাহলে আমাদের গুণ করতে হবে, কোনো চিহ্ন নাই, তাহলে 5 গুণন m গুণন n। এখানে দেখো কত আছে 6 আছে, তাহলে আমরা লিখতে পারি 3 গুণন 2, 3 দুগুণে 6 গুণন n এর স্কয়ার বলতে দুইটা n, n গুণন n গুণন l এর স্কয়ার বলতে দুইটা n, ঠিক আছে। এবার দেখো 7 আছে, তাহলে 7 কে আমরা কিভাবে লিখতে পারি, 7 কে আর ভাঙা যায় না, 7 এ থাকে 7 গুণন l এর কিউব বলতে তিনটা l, l গুণন l, ঠিক আছে, গুণন, এবার দেখো m এর স্কয়ার আছে, তাহলে m দুটো হবে, m গুণন m। তো এবার দেখো এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে 5 নাই, m এখানেও নেই, এখানে আছে, তো সবগুলোতে লাগবে, ঠিক আছে, n এখানে n নাই। তো এবার ভালো করে লক্ষ্য করে দেখো কোনোটা সংখ্যা একে অপরের সঙ্গে মিলে না, ঠিক আছে। তাহলে অন্তত একটা সংখ্যা তো মেলা লাগে,
তো এবার যদি আমরা সবগুলোতে গুণ 1 করে দেই, গুণ 1, তাহলে দেখো একটা কি থাকে, তাহলে এখানে কি হবে যে এখানে নির্ণয়ে যেহেতু কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে আসে নাই, মানে সাধারণভাবে আসে নাই, তাহলে শেষে আমরা কত নিয়েছি, সবগুলোরে 1 নিয়েছি। ঠিক আছে, নির্ণয় উৎপাদক কত হবে, 1। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবে, তাই আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন।